দেখুন সুধন্যবাবু, আপনার জন্য যে চরিত্রটা ভেবেছি সেটা আমার ড্রিম প্রজেক্ট বলতে পারেন। আপনাকে কিন্তু ভালো করে করতে হবে। থ্যাংক ইউ স্যার। আসলে আমি না অনেক দিন ধরে একটা ভালো চরিত্রের অপেক্ষায় ছিলাম। এবার সব অপেক্ষার অবসান হবে। আপনি শুধু নিজেকে ভালো করে তৈরি করুন। কোনো চিন্তা নেই, আমি না নিজেকে একদম উজাড় করে দেবো, যাতে এতদিন ওই যে গ্লানি সব ধুয়ে মুছে একদম ছারখার হয়ে যায়। হ্যাঁ সুধন্যবাবু, একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল। বলছিলাম যে আপনার কাছে গুগল পে আছে? না, আমি তো সব করি না। আপনার চিন্তা নেই, আপনি আমার পেমেন্টটা ক্যাশেই করে দেবেন। ওহ ও, তোমার ব্যাপার নিয়ে বলছি না, বলছিলাম যে আমি একটা জায়গায় ফেঁসে গেছি। একজনকে টাকা পাঠাবার কথা ছিল, আর তার মধ্যে আমার এটিএম কার্ডটা ব্লক হয়ে গেছে। আপনার কাছে 500 টাকা মতো ক্যাশ হবে? আপনি পরশুদিনই পেয়ে যাবেন। হ্যাঁ, ক্যাশ আছে আমার কাছে, এই যে। থ্যাংক ইউ, খুব উপকার করলেন আমার। তাহলে আমি আসি, আমার স্ক্রিপ্টটা একটু মনে করে আপনি পাঠিয়ে দেবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই, ওটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি পাঠিয়ে দেবো ঠিক। ওকে, নমস্কার। দেখো দিয়া, তোমাকে কাজ করতে হলে তো এই কলকাতা থাকতে হবে। এই যদি শিলিগুড়ি পড়ে থাকো তাহলে কাজ কি করে পাবে? হ্যাঁ, তো ওই জন্যই তো আমি এই ফ্ল্যাটটা মালঞ্চ রেন্টে নিলাম। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, যাই হোক, তোমার কাছে এখন কাজ আছে তো? যাই হোক, সামনে টানা 10 দিনের কাজ আছে, সেখানে কিন্তু নাইট স্টে করতে হবে। তুমি পারবে তো? হ্যাঁ, নাইট স্টে করা তো কোনো ব্যাপারই না। কাজটা কনফার্ম তো? একদমই হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি তোমাকে জানাবো। ঠিক আছে, কাজটা কিন্তু খুব দরকার দাদা। হুম, হয়ে যাবে। রেন্টের ফেয়ার বুঝতেই পারছেন তো, খুব দরকার। হুম, ঠিক আছে, হয়ে যাবে। চলো না, আগে কাজে যাই, আচ্ছা, তারপর দেখা যাবে। ঠিক আছে। কালকে তাহলে কখন বেরোতে আমাকে বলে দিও, ওকে সুবিধা ওকে হবে। ওকে। সকাল থেকে শুরু করে দিয়েছো বস। আর কি করব, এই তো জীবন কালিদা। বেশ ভালোই আছো তুমি। যাই হোক, শোনো না, এই মেয়েটার নাম দিয়া, কাজ খুঁজছে। দেখো না তোমার কোনো প্রজেক্টে ওকে নেওয়া যায় কি না। ঠিক আছে, সামনের প্রজেক্টগুলোতে দেখছি। একটু দেখবেন স্যার, আমার কাজ একটু দরকার আছে স্যার। ঠিক আছে, তোমার নাম্বারটা দিয়ে যাও। কে হে, তাহলে তোর তো একটা হিললে হয়েই গেল। নো টেনশন। তাহলে স্যার আমি আপনাকে কবে কল করব? না না, তোমায় কল করতে হবে না, আমি তোমায় কল করে নেব। অতনু, তুমি উঠবে হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ, আমাকে উঠতে হবে। আচ্ছা, চলো ঠিক আসি। আছে, হ্যাঁ, সাবধানে যাও। টাটা। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। না, স্যার, এই স্যার জাস্ট হলো একটু আগে। আপনি কি করছেন স্যার? ওকে।
মানে অ্যাকচুয়ালি একটা কাজ ছিল তো। ঠিক আছে স্যার, আমি ঠিক অ্যাডজাস্ট করে আমি ঠিক টাইম মতো পৌঁছে যাবো। ওকে ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাহলে। গুড নাইট, বাই। রাখি স্যার। ওকে। মজা। ইয়েস। অতনু, ও অতনু, তুমি কোত্থেকে? আমি একটু মেয়ের বাড়িতে গিয়েছিলাম। ও আচ্ছা, তুমি এখানে? আর বলো না, এই এখানে একটা শুটিং চলছে আমার। তো তোমার ডিরেক্টর কিছু জানালো না ভাই? আরে জানাবে জানাবে। এই শুনলাম প্রডিউসার নাকি এখন কাজটা করছেন না, করলেই আপনাকে কল করব। বাবা, সেদিন এমনভাবে বললেন যেন মনে হয়। আরে এত ঘাবড়াচ্ছেন কেন? আমাদের কাজটা তো হবে বললাম তো। আপনি যাবেন তো নাকি? হ্যাঁ। চলুন। দেখো, তোমার জন্য যে ক্যারেক্টারটা ভেবেছি সেটা বোল্ড ক্যারেক্টার, বাট ডিফারেন্ট। কিন্তু স্যার, আমি তো বোল্ড করি না। অভিনয় করতে এসেছো? হাহ। অভিনয় করতে এসে না কথাটা আমার ঠিক পছন্দ নয়। বোল্ড ক্যারেক্টার না করলে ডিরেক্টর, প্রডিউসার হাত করবে কি করে? না স্যার, স্যার কি করছেন স্যার? আপনাকে আমি রেসপেক্ট করি। রেসপেক্ট তো আমিও করি। রেসপেক্ট করলেই তো ভালোবাসা আসে। হ্যালো অতনু, আরে তোমার ডিরেক্টর তো ফোনই ধরে না দেখি। আরে ভাই, কাজে নেবে কি না নেবে আলাদা কথা, টাকাটাও দেখি ফেরত দিল না। শালা কোথাকার চিটিংবাজ ডিরেক্টর বলো তো? হ্যাঁ, দূর। ঠিক আছে, রাখো। হ্যাঁ, হ্যালো 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 রনিত, আমি দিয়া বলছি। হ্যাঁ হ্যালো, আমার কাজটা, আরে আমার কাজটা, আমি দিয়া বলছি। শিট।
বাহ, তোমাকে তো বেশ সুন্দর দেখতে। তোমার জন্য একটা চরিত্র লিখেছি, তোমায় কিন্তু ভালো করে করতে হবে।